প্রিয় দর্শক, আজকে আলোচনা করব নবীজির শিখানো দুইটি ইস্তেগফার সম্পর্কে। এই দুইটি ইস্তেগফার পাঠ করলে মরণের পর জান্নাত পেয়ে যাবেন, আপনার রিজিকের পেরেশানি দূর হয়ে যাবে। এ কথা বলেছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বরে যে ইস্তেগফারটি রয়েছে তা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফার সবচেয়ে ছোট ইস্তেগফার। এই ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, আপনি যতদিন তাদের মাঝে দুনিয়াতে বেঁচে রয়েছেন আমি তাদের উপর আযাব গজব নাজিল করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয়তে বলেন যে আমার বান্দারা বান্দিরা সব সময় ইস্তেগফার পাঠ করে, আমি মহান মালিকের কাছে ক্ষমা চায়, গুনাহ থেকে তওবা করে, আমি তাদের উপর আযাব গজব নাজিল করব না। বলুন সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আপনি যদি বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পাঠ করেন, দুনিয়া থেকে আপনার সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে এবং আখিরাতেও আপনার সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে। কবরে রয়েছে আপনার জন্য শান্তি এবং ফুলের বিছানা। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তেগফারটি পাঠ করতেন প্রতি ফরজ নামাজের পর। ফরজ নামাজের পর যখন সালাম ফিরাতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরিয়ে নবীজি একবার বলতেন আল্লাহু আকবার এবং তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি নবীজিকে অনুকরণ করতে চান, প্রত্যেক ফরজ নামাজের পর আপনি একবার আল্লাহু আকবার, তিনবার এই সব থেকে ছোট ইস্তেগফারটি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ তিনবার পাঠ করবেন। তাই আমরাও যখন ফরজ নামাজ আদায় করব, ফরজ নামাজের পর এই নবীজিকে অনুকরণ করে এই আমলটি করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ইস্তেগফারের ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। হাঁটতে চলতে উঠতে বসতে, উজু থাকা অবস্থায়, উজু না থাকা অবস্থায়, শুয়ে আছেন বসে আছেন কাজ করতেছেন, জিহ্বা নাড়িয়ে ঠোঁট নাড়িয়ে যদি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারেন, এই আস্তাগফিরুল্লাহ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়ায় সুখময় শান্তিময় জীবন দান করবেন, রিজিকের অভাব অনটন দূর করে দিবেন, সুসন্তান নেককার সন্তান সলেহীন সন্তান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন। এ কথা হাদিসে এসেছে, বেশি বেশি ইস্তেগফার পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অভাব অনটন দূর করে দিবেন, তার রিজিকের রাস্তা আল্লাহ তাআলা গায়বী থেকে তাকে রিজিক দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, দিন পালন তার জন্য সহজ করে দিবেন, গুনাহ কাজ থেকে সে ফারেক থাকতে পারবে। ইস্তেগফার এত দামি একটি আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও নবীজির সামনে পিছনে সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। নবী রাসূলুল্লাহ নিষ্পাপ বেগুনাহ মাসুম। আমাদের নবী, বিশ্ব নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগুনাহ মাসুম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রত্যেক দিন 70 বার অধিক তওবা ইস্তেগফার পাঠ করতেন। আমাদের তো কোনো গুনাহের শেষ নেই,
যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে আমরা গুনাহের কাজ করেই চলতেছি। আমরা নিজের গুনাহ স্মরণ করে নবীজির শিখানো সেই ইস্তেগফারগুলো যদি পাঠ করতে পারি, আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাইতে পারি, তওবা করতে পারি, আমাদের কবরে কোনো ভয় থাকবে না। ইস্তেগফারের দৌলতে আল্লাহ তাআলা আমাদের জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। হাসরের মাঠে কোনো ভয় থাকবে না, কাল কিয়ামতের ময়দানে কোনো ভয় থাকবে না যদি ইস্তেগফারের আমল করতে পারি। প্রিয় দর্শক, আপনি এই ইস্তেগফারটিও সকাল সন্ধ্যায় পাঠ করবেন। তা হলো রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় দর্শক, ইস্তেগফারের অর্থ হলো, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, আমার প্রতি রহম করুন এবং আমার তওবা কবুল করুন। প্রিয় দর্শক, এই ইস্তেগফারটি আপনার মনোযোগ সহকারে পাঠ করবেন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, নিজের গুনাহ থেকে মাফ চাইবেন। এইভাবে যদি সকাল সন্ধ্যায়, দিনের শুরুতে, রাতের শুরুতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করবেন। প্রিয় দর্শক, সর্বশেষ যে ইস্তেগফারের কথা বলবো, সে ইস্তেগফারটি সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহ মাফ চাওয়ার সর্বশ্রেষ্ঠ দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তেগফার সম্পর্কে বলেছেন, যেই বান্দা বান্দি এই ইস্তেগফার সকালবেলা শুধুমাত্র একবার পাঠ করবে, কয়বার? একবার। সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, তখন সে সাথে সাথে জান্নাতে চলে যাবে। এ কথা বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আরও বলেন, কোনো বান্দা বান্দি যদি সন্ধ্যাবেলায় এই ইস্তেগফার একবার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায়, মৃত্যুবরণ করে, তাহলে সেও জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। কত দামি ইস্তেগফার। প্রিয় দর্শক, মানুষ দুইটি টাইমে, দুইটি সময় মৃত্যুবরণ করে, হয়তোবা রাতে না হলে দিনে। আপনার যদি এই ইস্তেগফার আমল করতে পারেন, দৈনিক যদি 2 বার ইস্তেগফার সকাল সন্ধ্যায় পাঠ করেন, আপনি দিনে যে কোনো সময় মারা যান না কেন, আপনি সাথে সাথে জান্নাতে চলে যাবেন। এই গ্যারান্টি দিয়েছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার যদি সন্ধ্যাবেলায় কষ্ট করে 5 মিনিট সময় ব্যয় করে আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইস্তেগফার আর একবার পাঠ করতে পারেন, সকাল হওয়ার আগেই যদি আপনি মারা যান, তাহলে আপনি জান্নাতি হবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সে ইস্তেগফারটির নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সাইয়্যিদুল ইস্তেগফারের মাধ্যমে যদি আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন, আপনি সাথে সাথে ক্ষমা পেয়ে যাবেন। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আপনার দোয়া সাথে সাথে কবুল করে নেবেন আল্লাহ তাআলা। প্রিয় দর্শক, চলুন সে ইস্তেগফারটি আমরা জেনে নেই। সে ইস্তেগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তেগফারটি হলো গুনাহ মাফের, ক্ষমা চাওয়া শ্রেষ্ঠ দোয়া।
ইস্তিগফারের মাঝখানে আপনি আল্লাহ তাআলার কাছে গুনাহ কৃতকর্মের সব কিছু আল্লাহ তাআলা দরবার থেকে জানান দেন। আল্লাহ তাআলাকে বলেন, আপনি আমাকে ক্ষমা করে দিন। বলুন না সুবহানাল্লাহ। ইস্তিগফারটি আপনি দেখে দেখেও আমল করতে পারবেন। আমি শব্দে শব্দে আর একবার পাঠ করব, বলবো, আপনি আমার সঙ্গে পড়ার চেষ্টা করবেন। একবার পড়লেও কত যে সওয়াব, কত যে ফজিলত, প্রিয় দর্শক, আপনি জানলে অবাক হয়ে যাবেন। আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, সাইয়্যিদুল ইস্তিগফার। তাই প্রিয় দর্শক, এই সুন্দর দোয়াটুকু আপনারা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। এই ইস্তিগফারের দৌলতে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমাদের জন্য আল্লাহ তাআলা আখিরাতের জীবন, দুনিয়ার জীবন সুখময়, শান্তিময় করে দিবেন। প্রিয় দর্শক, আমাদের জীবনের গুনাহ নিয়ে যদি আমরা অন্ধকার কবরে চলে যাই, ওই কবরে আমার জন্য ভয়াবহ শাস্তি রয়েছে। কবর এতই কঠিন একটি ঘাঁটি। নবীজি বলেন, কবর হলো মানুষের জন্য প্রথম ঘাঁটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলেন, ও ফাতেমা, তুমি নিজেকে নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওই কবরের আযাব থেকে বাঁচাও। কেননা ওই কবরে এত আযাব রয়েছে, এত অন্ধকার রয়েছে, সেই কবরে আযাব তুমি সহ্য করতে পারবা না। প্রিয় দর্শক, নবীজি তার মেয়েকে ডেকে ডেকে এইভাবে বলতে থাকেন। নবীজি আরো বলেন, যদি কবরে শান্তি পেতে চাও তাহলে দুনিয়া থেকেই তুমি কবরকে ভয় করে যাও এবং আল্লাহ তাআলার হুকুম তুমি মেনে যাও। নবীজি তার মেয়েকে ডেকে ডেকে এই সমস্ত কথাবার্তা বলতেন। প্রিয় দর্শক, এবার ভাবুন আমার আপনার সেই কবরে গেলে কি হবে। নবীজি তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ওই কবরে যা যদি তুমি নবীর পরিচয় দাও, আমি বিশ্ব নবী, আখির নবীর মেয়ে, তাহলে কোনো কাজে আসবে না। দুনিয়ায় থাকতে নেক আমল করে যাও, তাহলে কবর তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের টুকরা বানিয়ে দিবেন। প্রিয় দর্শক, নবীজির মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেন, তখন তাকে যখন দাফন কাফনের সময় হয়, কবরে রাখার সময় হয়, কবরে রাখার আগে এক সাহাবী কবরকে উদ্দেশ্য করে বলল, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে আজকে কাকে রাখতে চলেছি? তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনা জান্নাতের টিকিট দুনিয়াতে থাকতেই পেয়ে গিয়েছেন। তাই সাবধান, তুমি তার সাথে খারাপ আচরণ করবে না। প্রিয় দর্শক, এইভাবে কবরকে বলার পর কবর থেকে কোনো আওয়াজ আসলো না। দ্বিতীয়বারের মতো ওই সাহাবী কবরকে আবার বললেন, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি? তিনি হলেন হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আম্মাকে, যারা হবে জান্নাতের যুবকদের সর্দার। আমি তাদের আম্মাকে তোমার মাঝখানে রাখতে চলেছি, তাই সাবধান, তুমি তার সাথে খারাপ আচরণ করিও না।
সাহাবীর প্রশ্নের উত্তরে দ্বিতীয়বারের মতো কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তখন সাহাবী আবার কবরকে আবার বললেন, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি? সাবধান, তার সাথে খারাপ ব্যবহার করবে না। তিনি হলেন দুজাহানের বাদশাহ, বিশ্বনবী, আখিরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার সাথে খারাপ আচরণ করবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবেন জান্নাতের মহিলাদের সর্দানি, তাই সাবধান, তুমি তার সাথে খারাপ আচরণ করবে না, ব্যবহার দেখাবে না। তৃতীয়বারের সময় কবর থেকে একটি ভয়ানক আওয়াজ আসলো যে, হে সাহাবী, আমি কাউকে চিনি না, কাউকে চিনি না। আমি চিনি না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে। আমি চিনি না হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানকে। আমি চিনি না হযরত বিশ্বনবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে। আমি চিনি নেক আমল। যে বান্দা বান্দি নেক আমল নিয়ে কবর আসবে, আমি তার সাথে সৎ আচরণ, ভালো আচরণ করব। আর যে বান্দা বান্দি এই কবরে, আমার মাঝখানে কবরে বদকার নিয়ে, বদ আমল নিয়ে কবরে আসবে, গুনাহ নিয়ে কবরে আসবে, আমি তাকে কঠিন থেকে কঠিন আযাব দেব, তার সাথে দুর্ব্যবহার করব। প্রিয় দর্শক, এখন বুঝুন, যেখানে স্বয়ং নবীর মেয়ে কবরে গেলে কবর থেকে এরকম ভয়ানক আওয়াজ আসে, নেকি ছাড়া কোনো কিছুই চেনে না। আমরা যদি বলি উমুক নেতা, তুমুক নেতা, তার দল করি, আমার ছেলে উমুক, আমার মেয়ে উমুক, তাহলে কোনো কাজে আসবে না। আখিরাতের কথা স্মরণ করে সকাল সন্ধ্যায় ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলার হুকুম, নবীজিকে অনুকরণ করে চলে নেককার হয়ে গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে কবরে যেতে পারলেই কবরে সুখে থাকা যাবে। প্রিয় দর্শক, এই জন্য আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব, যাতে গুনাহ নিয়ে আমরা যদি কবরে যাই আমাদের জন্য রয়েছে কঠিন আযাব। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বদকার, অর্থাৎ কেউ যদি কবরে গুনাহ নিয়ে যায়, প্রথমত তাকে যখন কাফন করা হয়, তার আত্মীয় স্বজনরা যখন কবরের কাছ থেকেই 40 কদম দূরে চলে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কবরে 2 জন ফেরেশতা পাঠান। তাদের নাম আমরা অনেকেই জানি, মুনকার ও নাকির। তারা এসে ওই গুনাহগারকে, ওই মদ্দাকে বসানোর পরে তাকে 3টি প্রশ্ন জিজ্ঞাসা করে, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে। তখন ওই বান্দা বান্দি একটিরও উত্তর দিতে পারে না। ওই বান্দা বলে, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। সে জানবেই বা কিভাবে? সে তো আর দুনিয়াতে থাকতে নবীজির দেখানো পথকে অনুকরণ করে চলে নাই, আল্লাহ তাআলাকে মানে নাই, দিন ইসলামকে ধর্ম হিসাবে মানে নাই। সেই কারণে একটিরও উত্তর দিতে পারবে না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা এই নাফরমান বান্দা বান্দিকে আজকে ধরো, আজকে ধরে তার কবরে আযাব দিতে থাকো। কেননা এই নাফরমান বান্দা বান্দি দীর্ঘ হায়াত পরও আমি আল্লাহকে মানে নাই, আমার নবীজির দেখানো পথকে অনুকরণ করে চলে নাই। সে দুনিয়াতে থাকতে জুলুম করে বেরিয়েছে, নিজের প্রতি জুলুম করেছে এবং মানুষের সাথে অন্যায় অত্যাচার কাজ করেছে, জেনা বেবিচারি কাজ করেছে, সুদ ঘুষের মধ্যে, হারামের মধ্যে ছিল। আজকে তাকে শাস্তি দিতে থাকো। প্রিয় দর্শক, তখন আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা তাদেরকে শাস্তি দিতে থাকবে। এই জন্য আমরা সকাল সন্ধ্যায় ইস্তেগফার পাঠ করে নিজের জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি ক্ষমা চাইতে পারি, আল্লাহ তাআলার কাছে যদি মাফ চেয়ে
কবরে যাইতে পারি, আমার আপনার কবরে কোনো টেনশন চিন্তা থাকবে না, সেই প্রশ্নের উত্তরও দিতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য ইস্তেগফারে আমল আমরা সকাল সন্ধ্যায় করব। বিশেষ করে সাইয়্যিদুল ইস্তেগফার সকাল সন্ধ্যা একবার করে পাঠ করব। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করব। যখনই গুনাহ হয়ে যাবে স্মরণ হওয়া মাত্রই আস্তাগফিরুল্লাহ পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে বেশি বেশি আল্লাহ তাআলার হুকুম, নবীজিকে অনুকরণ করে এই ইস্তেগফারে আমলগুলো করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। কমেন্টে আমিন লিখে আমার ভিডিওতে আপনি আমার দোয়ার মধ্যে শরীক থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন আপনজন প্রিয়জনদের কাছে, তারা যেন ইস্তেগফার সম্পর্কে জানতে পারে এবং আমল করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন।